আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা লক্ষ্য করেছি, আপনারাও দেখেছেন, স্বচক্ষে আপনারা দেখেছেন, রাতের অন্ধকারে চোরের মতো পালিয়ে আমাদের ব্যানার এবং আমাদের প্রতীকগুলো তারা নষ্ট করে দিয়েছে। তোমরা যদি মায়ের পেটের মায়ের দুধ খেয়ে থাকো, তোমরা আমাদের সামনাসামনি এসো, দেখতে চাই তোমাদের গায়ে কত শক্তি। যে হাত দিয়ে তোমরা ব্যানার দিয়েছ, সেই হাতগুলো তোমাদেরকে আমরা সিঁড়ে গাছে টাঙিয়ে দেব। সম্মানিত ভাইরা, আমরা সন্ত্রাসের পথ অবলম্বন করতে চাই না, পরিবেশ নষ্ট করতে চাই না। এই সন্ত্রাসীরা জানে যাতে আগামী দিনে এই এলাকায় তারা শান্তিপূর্ণভাবে থাকতে চাইলে থাকবে, আর যদি এইভাবে জনগণের উপরে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা তাদেরকে কঠোর হাতে দমন করে ছাড়বো। আমরা বলতে চাই যে তোমরা ফাউল খেলছো, এই এলাকার জনগণ তোমাদেরকে লাল কার্ড দেখিয়ে বিতাড়িত করবে। সেই লাল কার্ড আর বেশি দিন নেই, মাত্র 12 তারিখ পর্যন্ত তোমরা অপেক্ষা করো, দেখবে লাল কার্ডের পরিমাণ কত তোমাদের বাড়ে। সম্মানিত ভাইরা, আমরা দেখেছি এভাবে সারা দেশে তারা নারীদের উপর অত্যাচার করছে, আমাদের প্রতীকগুলো রাতের অন্ধকারে ভাঙছে, কিন্তু মানুষের অন্তরে যে প্রতীক তৈরি হয়ে রয়েছে, মানুষের অন্তরের ভিতরে যে ব্যানার লালন করছে, এটা কোনদিন তোমরা মুছে দিতে পারবে না। এদেশের 18 কোটি মানুষ মনে করে তাদের নিরাপত্তার প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা, তাদের আস্থার জায়গা হচ্ছে জামাত ইসলামী, তাই তারা দল বেঁধেছে। তোমরা দেখে যাও, তোমরা তো 5 জন এসে ভেঙে চলে গেছো, আমাদের কাছে তোমাদের নাম ঠিকানা অলরেডি এসে গেছে। তোমরা যা করেছো মনে করছো তোমাদের বোধহয় লোক চেক করে আড়ালে, তোমাদের ব্যবস্থা হবে 12 তারিখের পরে। তোমাদের ব্যবস্থা রাজপথে নেওয়া হবে ইনশাআল্লাহ। এই জনগণ তোমাদেরকে রাজপথে তোমাদের ব্যবস্থা গ্রহণ করে তারপরে বাড়ি যাবে। তোমরা মনে করো না যে আমরা সকলের চোখের আড়ালে আমরা কাজ করেছি। কোকিল যখন ডিম পাড়ে কাকের বাসায়, তখন চোখ বুঝে ডিম পাড়ে, মনে করে আমাকে কেউ দেখতে পায়নি। এই আশা করো না, তোমাদের নাম ঠিকানা অলরেডি আমাদের কাছে এসেছে। রাত 3টার পরে তোমরা কাজ করেছো, সেটাও আমাদের কাছে এসেছে। তোমরা রাত 3টার পরে এই অপকর্ম করে বাড়িতে মনে করছে ধুয়ে গা ধুয়ে দুধ দিয়ে গোসল করে পরিষ্কার হয়ে গেছে, কখনোই নয়। তোমাদের নাম ঠিকানা সম্পূর্ণভাবে আমাদের এসেছে। কোন সময় কখন করেছো, কোথায় বসে করেছো, তাও আমাদের কাছে এসে গেছে। অতএব তোমরা পার পাবে না, শুধুমাত্র আমরা 12 তারিখ খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, তারপরে তোমাদের ব্যবস্থা আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ধৈর্যের সাথে আগামী 12 তারিখ পর্যন্ত ধৈর্যের সাথে আপনারা সামনে অগ্রসর হন সংঘবদ্ধ ভাবে। আমরা এই বিজয়কে নিয়ে তারপরে আমরা বিজয় মিছিলের মাধ্যমে ওই পুরস্কৃতকারীদের জবাব দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।